আসসালামু আলাইকুম এভরিওয়ান, নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। প্রথমে আমি ক্রস ঘর নিলাম একটা, এরপর ক্রস ঘরের ঠিক নিচে ডান পাশ থেকে পরপর দ্বিতীয় নাম্বার লাইনে ঘর নিয়ে নিব, মোট 6টা। এরপর 3 নাম্বার লাইনে বাম দিক থেকে একটা ঘর গ্যাপ দিব এবং ডান দিক থেকে একটা ঘর বাড়িয়ে আবারও ঘর নিব 6টা। এরপর চলে যাব 3 নাম্বার লাইনে। আমি 2 কালারের সুতো দিয়ে যদিও এটা কাজ করব, আর দর্শক কোথাও যদি বুঝতে না পারেন অবশ্যই কমেন্টস করে জানাবেন। এরপর চলে যাব 3 নাম্বার লাইনে। 3 নাম্বার লাইনে আবারও বাম দিক থেকে একটা ঘর কমাবো এবং ডান দিক থেকে একটা ঘর বাড়িয়ে আবারও ঘর নেব, মোট 6টা। আমি এরকম আরও ভিডিও আমার পেজে ছেড়ে থাকি, আপনারা অবশ্যই ভিডিওটি একটু দেখে নেবেন। আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। এরপর আমি পেস্ট কালারের সুতো নিব। পেস্ট কালারের সুতো নিয়ে এবার আমি প্রথমে যে গোলাপি কালারের একটা ঘর নিয়েছিলাম সেই ঘরটা বরাবর, অর্থাৎ চটটা ঘুরিয়ে নিয়ে সেই ঘর বরাবর আমি তার পাশ থেকে পরপর ঘর নিব। পেস্ট কালারের সুতো দিয়ে মোট 5টা। আমি 5টা ঘর পরপর করে নিচ্ছি। এরপর ডান দিক থেকে একটা ঘর বাদ দিব, বাদ দিয়ে বাম দিক থেকে একটা ঘর বাড়াবো, অর্থাৎ ডান দিক থেকে একটা ঘর কমবে এবং বাম দিক থেকে একটা ঘর বেড়ে মোট ঘর হবে আবারও 5টা 2 নাম্বার লাইনে। এরপর আবারও 3 নাম্বার লাইন। 3 নাম্বার লাইনেও ঠিক একই, ডান পাশ থেকে একটা ঘর কমে বাম দিক থেকে একটা ঘর বেড়ে ঘর হবে 3 নাম্বার লাইনে 5টা। এবং 4 নাম্বার লাইনেও ঠিক একই রকম, ডান দিক থেকে এক ঘর কমবে এবং বাম দিক থেকে এক ঘর বেড়ে ঘর হবে মোট আবারও 5টা। অর্থাৎ লাইন হবে মোট 4টা, কিন্তু ঘর হবে প্রত্যেকটায় 5টা 5টা। কোথাও বুঝতে না পারলে অবশ্যই কমেন্টস করে জানাবেন দর্শক। এরপর আবারও চলে যাব গোলাপি সুতোর কাজে। আবার আমি চটটা ঘুরিয়ে নিলাম। আপনারা চাইলে গোলাপি কাজটাও একসাথে করতে পারেন, আবার পেস্ট কালারের সুতোর কাজগুলো একসাথে করে নিতে পারেন। এরপর আবারও চটটা ঘুরিয়ে নিলাম। গোলাপি সুতোর যে প্রথম একটা ঘর করেছিলাম সে পাশ থেকে পরপর পেস্ট কালারের সুতো দিয়ে ঘর করে নিলাম 5টা। এরপর দ্বিতীয় নাম্বার লাইনে ডান দিক থেকে একটা ঘর কমাবো এবং বাম দিক থেকে একটা ঘর বাড়িয়ে দ্বিতীয় নাম্বার লাইনে ঘর নিলাম 5টা। এরপর 3 নাম্বার লাইনেও ঠিক একই, ডান দিক থেকে একটা ঘর কমবে এবং বাম দিক থেকে একটা ঘর বেড়ে আবারও ঘর নিলাম 5টা। 4 নাম্বার লাইনেও তাই, ডান দিক থেকে একটা ঘর কমালাম এবং বাম দিক থেকে একটা ঘর বাড়াবো, বাড়িয়ে ঘর নিব মোট 5টা। আপনারা এরকম ভিডিও আমার পেয়ে যাবেন প্রতিনিয়ত, আর পাশে থাকবেন সব সময়। এরপর আমি প্রথম যে পেস্ট কালারের সুতোটা নিয়েছিলাম সেই পেস্ট কালার বরাবর দেখেন আমি ঠিক কেমন নিছি। গোলাপি সুতোর দেখেন কর্নার এবং পেস্ট কালারের ঠিক মাথা, সেখান থেকে অর্থাৎ 2 পেস্ট কালারের মাথা এবং গোলাপি সুতোর মাঝখান, এখান থেকে মোট ঘর নিয়ে নিব 6টা। এরপর দ্বিতীয় নাম্বার লাইনে পেস্ট কালারের সুতোর পাশ থেকে, আর দেখেন দ্বিতীয় নাম্বার লাইনে বাম দিক থেকে কিন্তু একটা ঘর আবারও বাদ গেছে এবং ডান দিক থেকে একটা ঘর বেড়ে ঘর নিয়ে নিলাম আবারও 6টা। মোট ঘর নিয়ে নিচ্ছি আবারও 6টা। এরপর 3 নাম্বার লাইন। 3 নাম্বার লাইনেও ঠিক একই হবে, বাম দিক থেকে একটা ঘর কমবে এবং ডান দিক থেকে একটা ঘর বাড়বে, আবারও ঘর নিয়ে নিলাম মোট 6টা। এখানে লাইন হবে 3টা, গোলাপি কালারের লাইন হবে 3টা এবং পেস্ট কালার সুতোর লাইন হবে 4টা। আবার পেস্ট কালারের সুতোর ঘর হবে 5টা, গোলাপি কালারের সুতোর ঘর হবে 6টা। এরপর আবারও চটটা ঘুরিয়ে নিয়ে আবারও কাজ করব। আমি একটু ধীরে ধীরে দেখাইছি, যার কারণে কি আপনারা বুঝতে সুবিধা হবে, যার কারণে ভিডিওটা একটু লেন্থ হলেও আপনাদের বোঝার সুবিধার জন্যই আমি সহজ করে বুঝাইছি এবং একটু টাইম নিয়ে আপনাদেরকে বুঝাইছি। আবারও পেস্ট কালারের সুতো নিলাম। দেখেন প্রথমে যে একটা ঘর নিয়েছিলাম সেই একটা ঘর এবং পেস্ট গোলাপি কালারের সুতোর পাশ থেকে আমি পরপর আবারও পেস্ট কালারের সুতো দিয়ে ঘর করে নিলাম 5টা। ডান দিক থেকে একটা ঘর বাদ দিলাম এবং বাম দিক থেকে একটা ঘর বাড়িয়ে আবারও ঘর নিয়ে নিব পেস্ট কালারের মোট 5টা। এরপরে
3 নাম্বার লাইনেও ডান দিক থেকে একটা ঘর বাদ যাবে এবং বাম দিক থেকে একটা ঘর বাড়িয়ে ঘর নিয়ে নিব আবারও 5টা। 3 নাম্বার লাইনে ঘর নিলাম 5টা। এরপর 4 নাম্বার লাইন, 4 নাম্বার লাইনেও ঠিক একই, ডান দিক থেকে একটা ঘর গ্যাপ দিব এবং বাম দিক থেকে একটা ঘর বাড়িয়ে ঘর নিয়ে নিব আবারও 5টা। আশা করি আপনাদের ভিডিওগুলো ভালো লাগবে, সাথে থাকবেন সবসময়। এরকম নিত্য নতুন ভিডিও আমি সবসময় আপনাদের ভেতরে নিয়ে আসব। আর আপনাদের ভালো লাগলে অবশ্যই এই ভিডিওগুলো আমি সবসময় আমার ছাড়ার প্রকল্প থাকবে যে আপনাদের ভেতরেই আমার যে ভিডিওগুলো আছে প্রতিনিয়ত ছাড়ার ট্রাই করব। আর আপনাদের সাড়া পেলে অবশ্যই আমি এটা কন্টিনিউ করব। তো আমার 4 লাইন হয়ে গেল। এরপর আবার গোলাপি কালারের সুতো নিব। আবারও দেখেন ওই যে একটা ঘর নিয়েছিলাম গোলাপি কালারের সুতো, তার ঠিক নিচে ডান পাশ থেকে আমি পরপর এবং পেস্ট কালারের সুতোর পাশ থেকে পরপর ঘর তুলে নিব। মোট 6টা গোলাপি কালারের সুতোর ঘর হবে 6টা। আমি আগেও বলছি গোলাপি কালারের ঘর হবে 6টা এবং পেস্ট কালারের সুতোর ঘর হবে 5টা। এবার দ্বিতীয় নম্বর লাইনে বাম দিক থেকে একটা ঘর কমাবো এবং ডান দিক থেকে একটা ঘর বাড়িয়ে ঘর নিয়ে নিব আবারও 6টা। 3 নাম্বার লাইনে এরপরে চলে যাব। 3 নাম্বার লাইনেও ঠিক একই, বাম দিক থেকে একটা ঘর কমাবো এবং ডান দিক থেকে একটা ঘর বাড়িয়ে মোট ঘর নিয়ে নিব আবারও 6টা। কোথাও বুঝতে না পারলে অবশ্যই কমেন্টস করবেন এবং কোনো ভিডিও যদি আপনারা দেখতে চান, নতুন কোনো টাইপের ভিডিও, অবশ্যই কমেন্টস করে জানাবেন। আমি প্রত্যেকটা ভিডিও আপনাদের ভেতরে ইনশাআল্লাহ শেয়ার করব। এরপর আবারও চটটা ঘুরিয়ে গোলাপি সুতোর পাশ থেকে আমি পরপর ঘর করে নিব 5টা। আপনারা দেখেন গোলাপি কালারের সুতোয় কিন্তু আমি 6টা ঘর করছি। আপনারা একটা ঘর লাস্টের দিক থেকে বাদ দিলেই হয়ে যাবে কিন্তু। এরপর আবার দ্বিতীয় নম্বর লাইনে চলে গিয়ে ডান দিক থেকে একটা ঘর কমাবো, বাম দিক থেকে একটা ঘর বাড়িয়ে আবারও পেস্ট কালারের সুতোর ঘর নিয়ে নিব মোট 5টা। আসলে ভিডিওতে কিন্তু ক্যামেরার কারণে এক এক সময় এক এক কালার দেখা যায় সুতোর, তাই আবার বলবেন না যেটা পেস্ট কালার কিনা, ঠিক আছে। এরপর 3 নাম্বার লাইনে চলে আসলাম, ডান দিক থেকে একটা ঘর কমিয়ে দিয়েছি এবং বাম দিক থেকেও একটা ঘর বাড়িয়ে দিয়ে মোট ঘর নিলাম আবারও 5টা। এরপর 4 নাম্বার লাইনে আবার চলে যাব। 4 নাম্বার লাইনে গিয়ে ঘর নিয়ে নিলাম আবারও, ডান দিক থেকে একটা ঘর কমালাম এবং বাম দিক থেকে একটা ঘর বাড়িয়ে মোট ঘর নিয়ে নিলাম 5টা। এরপর আবার গোলাপি কালারের সুতো নিয়ে ঠিক ওই 2 পাশ পেস্ট কালারের মাঝখানে যে একটা ঘর আছে সেই থেকে ঘর করে নিব পরপর 6টা। দেখেন 5টা ঘর কিন্তু উপরে পেস্ট কালারের আছে, তার পাশ থেকে আমি আরেকটা ঘর বাড়িয়ে দিব। করতে করতে আপনাদের অভিজ্ঞতা চলে আসবে ইনশাল্লাহ, যারা না পারেন। এরপরে বাম পাশ থেকে আবার একটা ঘর কমাবো এবং ডান পাশ থেকে একটা ঘর বাড়িয়ে ঘর নিয়ে নিব মোট 6টা। এরপর চলে যাব 3 নাম্বার লাইনে। 3 নাম্বার লাইনে গিয়ে আবারও বাম পাশ থেকে একটা ঘর কমাবো এবং ডান পাশ থেকে একটা ঘর বাড়িয়ে ঘর নিয়ে নিব মোট 6টা। আশা করি ভিডিওটি ভালো লাগছে। ভালো লাগলে অবশ্যই সাথে থাকবেন, পাশে থাকবেন এবং বেশি বেশি সাপোর্ট করবেন। আজকের জন্য ভিডিও এখানেই শেষ করব। যে যেখান থেকে দেখতেছেন অবশ্যই আপনাদেরকে প্রতি ভালোবাসা থাকলেও সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার পাশে থাকবেন। আমাকে বেশি বেশি সাপোর্ট করবেন, তাহলে এইভাবেই আপনাদের সাথে আমি থাকতে পারবো।